রবিবার দিন আমাদের রেজাল্ট আউট হয়েছিল টিএসআর এর। তো আমরা সব কিছু দিকে সিলেক্ট হয়েছি। তো লাস্টে লিস্টে এসে দেখি লাস্ট যখন আমরা মক টেস্ট দিয়েছি তারপর একটা লিস্ট এসছে, এই লিস্টের মধ্যে আমাদের নাম নেই। তো রিটার্ন হলো ফিজিক্যাল হলো সব কিছুর মধ্যে আমরা পাস করেছি। তো মক টেস্টে আমরা বলে পাস করিনি, আমাদের নাম নেই। তো যারা সিলেক্ট হওয়ার কথা কোচিং করেছে, দেখুন সিলেক্টটা কীভাবে হওয়া দরকার আমি বলি। দেখুন সবাই যারা কোচিং করেছে, পড়াশোনা করেছে, অবশ্যই তো তারাই তো সিলেক্ট হবে না। তো আগরতলা শহরের মধ্যে গরিব আমাদের ভাই বোনরা এসে মা বাবা দিন এনে দিন খায়, তারপরে ওদেরকে এনে পড়াশোনা করিয়েছে আগরতলা শহরে। ভালো পড়াশোনা করাবে, তারপরে চাকরি হবে না। তো ওরা চাকরি পড়াশোনা করেছে, পড়াশোনা করে এখন দেখি ওদের মতন এখানে কি একজনও নেই যে পড়াশোনার পরেও একজন চাকরি পাবে। এখনও কেউ এখানে যে পড়াশোনা করেছে একটাও চাকরি পায়নি। খুব কম আছে এমন যে গ্রামের মধ্যে খুব কম দেখছি আমরা যে যারা সিলেক্ট হয়েছে মানে কোচিং করেনি, পড়াশোনার মধ্যে এত ছিল না, অনেকেই আছে। হ্যাঁ, তো ওরা কিভাবে সিলেক্ট হয়, আমরা কিভাবে সিলেক্ট হয়নি, এই ব্যাপারটা আমরা আজকে নিয়ে আসি। কত সালের এটা ইন্টারভিউটা? আর পোস্টের ব্যাপারটা হলো আমাদের আর একটা কথা হলো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি। নাম্বার বিষয়টা হলো যখন আমরা এই মেরিট লিস্ট এসছে আমাদের কোনো নাম্বারই দেওয়া হয়নি। আমরা 0 পাই, 1 পাই, 2 পাই, আমাদের একটা নাম্বার দেওয়ার দরকার ছিল সরকারের। তো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি। তো আমরা কীভাবে এখানে আমরা ফেল করলাম, আমরা ফেল কীভাবে, আমাদের যদি কোনো নাম্বারে দেওয়া না হয় আমরা ফেল কীভাবে, এটাই কথা। কত সালে আমরা 2019 সালে থেকে আমরা ফর্ম ফিল আপ দিয়েছিলাম। তারপর থেকে প্রসেসিং হতে হতে যেভাবে সরকার নিয়েছিল ঠিক সেভাবেই আমরা 2022 প্রায় আসতে চলেছে, এখনও আমরা অপেক্ষায় ছিলাম। লিস্ট কবে বেরিয়েছে? লিস্ট সেপ্টেম্বর 19 তারিখ, সেপ্টেম্বর 19 পরীক্ষা হয়েছিল। এখন আপনারা কতজন রয়েছেন, কতজন আছেন এখানে? এখানে আমরা প্রায় 250-300 এসেছি। আরও আমাদের অনেক দূরে ভাই বোন আছে, ওরাও আসছে, প্রায় আসবে এরকম আর কি। মানে লিস্টের মধ্যে কতজনের নাম নেই? লিস্টের মধ্যে প্রায় পরীক্ষায় প্রায় 5000 লোকের মতন সিলেক্ট হয়েছিল। তো এরকম সিলেক্ট হয়েছিল। সিলেক্ট হওয়ার পরে তো লাস্টে দেখি মক টেস্টের পরে 1400 জনেরই হয়েছে, আর আমাদের বাকি হয়নি। তো যেগুলি হয়নি সেগুলি ভালো পড়াশোনাই করে, ভালো পড়াশোনা করা কোচিং করেছিল আগরতলা শহরে, ওদের কেন হয়নি? আর যে তারা এরকম করেনি তাদের হয়ে গেছে। এখন আপনারা কী চান? এখন আমরা রাজ্য সরকারের কাছে এটা সুষ্ঠুভাবে যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নেওয়া চাই। আমরা কেন সিলেক্ট হয়নি? আজকে আপনারা কারোর সাথে দেখা করবেন? হ্যাঁ, আমরা দেখা করবো হাইকোর্টে। হাইকোর্টে আজকে আমরা মামলা করব। আপনার নামটা? অভিরাজ। কোন জায়গা থেকে এসেছে? আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কোন জায়গার থেকে এসেছে আপনারা? সিপাহীজলা, অলতিপুরা থেকে এখানে এসেছি। অনেকখান থেকে মামলা করবে 300 ধারে কাছে আমাদের এখন বয়স শেষ হতে যাচ্ছে। আগামী দিন আমরা পারবো না। এখন আমরা করবোটা এখন আপনারা কি বিপ্লব দেব তো কইছে কি দুধ বেচো, আমাদের বিপ্লব দেব কইছে খজুর বাগান মানে দুধ বেচো, কিন্তু বিপ্লব দেব জানে না খজুর বাগানে কি আছে। যেটা করা হয়েছে ওটাকে পূরণ করতে হবে। যেটা করা হয়েছে যে 2200 নেওয়া হবে ওইটা পুষ্টা পূরণ করতে হবে। কিচ্ছু নাই, আমরা চাই ওই পুষ্টা পূরণ করতে হবে। বাবা আছে খজুর বাগান। वाला बुस्ती का भाई ले, हाँ वाला बुस्ती का भाई ले।